নমস্কার, কাজল মলস্টোর্সের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। এখন বাজে 11:50 আর আমরা পৌঁছে গেলাম হচ্ছে পালসি এই যে টোল ট্যাক্স সামনে। আর আমি বাঁদিক দিয়ে বেরিয়ে যাবো, যেহেতু বাইক আছে আমার যেহেতু টোল ট্যাক্স লাগবে না বাইকের জন্য। পৌষ মেলা। এই পৌষ মেলা পুরো ভারতবর্ষের তথা পশ্চিমবঙ্গের রাজ্যের বীরভূম জেলার শান্তিনিকেতনে অনুষ্ঠিত একটি বার্ষিক মেলা অনুষ্ঠান। প্রতি বছর 7ই পৌষ এই মেলা শুরু হয় এবং চলে 3 দিন ধরে। এই মেলা সূচনা হয়েছিল 1843 সালের 21 ডিসেম্বর। দেবেন্দ্রনাথ ঠাকুর 20 জন অনুগামীকে নিয়ে রামচন্দ্র বিদ্যানবিশের থেকে ব্রহ্মধর্ম গ্রহণ করেন, যা শান্তিনিকেতনের পৌষ পার্বণের বা পৌষ উৎসবের মূল ভিত্তি। 1894 সাল থেকে ধারাবাহিকভাবে এই মেলা অনুষ্ঠিত হয়ে আসছে, যার নাম বর্তমানে পৌষ মেলা। 126 বছরের এই পৌষ মেলার ইতিহাসে এখনো অব্দি এই মেলা মাত্র 2বার বন্ধ ছিল। আমরা জানি যেটা কোভিডের কারণে একবার বন্ধ ছিল। আর প্রতি বছর 7ই পৌষ এই মেলার সূচনা হয় এবং বাউল গানের কাছাকাছি অনেক অনুষ্ঠান এই মেলাতে হয়। 23শে ডিসেম্বরের কাছাকাছি এই মেলা প্রতি বছর শুরু হয়। এই মেলাতে মোটামুটি 9 করে কম বেশি 1500 মতো থেকে 2000 মতো স্টল থাকে। তাহলে চলুন আজকের ব্লগটা শুরু করা যাক। আজকের ব্লগে থাকছে শান্তিনিকেতন পৌষ মেলা। কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন কিন্তু। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। একটা ব্র্যান্ড নিউ ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে হচ্ছে একটা স্পেশাল দিন আমার কাছে। সো এখন আমি রেডি হয়ে বেরিয়ে পড়ছি। গেস করো আমি কোথায় যাচ্ছি এখন। সো টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা বুঝতে পেরে গেছো আমি কোথায় যাচ্ছি আজকে। সো ইয়েস, আজকে একদিনের জন্য আমি যাচ্ছি শান্তিনিকেতনে ব্লগ করতে। শান্তিনিকেতনে সবাই বলে পৌষ মেলা খুব বিখ্যাত। শান্তিনিকেতনের পৌষ মেলা অলরেডি শুরু হয়ে গেছে গত 24 তারিখ থেকে, যেটা শেষ হয়েছে গত 28 তারিখে, অর্থাৎ গতকালকে। যে ভাঙা মেলাতে কি থাকে, কি হয়, মানে ভাঙা মেলাতে আদেও কি মেলা থাকে, তো সেটা দেখার জন্য যাচ্ছি এখন। সো তোমরা সঙ্গে থাকো, স্টে টিউন। আর কেমন লাগছে এই ব্লগটা সঙ্গে থেকো অতি অবশ্যই কমেন্টে জানিও তোমরা। আমি আজকে যাচ্ছি একা, বাইক নিয়ে যাচ্ছি এখান থেকে শান্তিনিকেতন, আবার আজকেই চলে আসবো। সো একদিনে শান্তিনিকেতন বাইকে করে যাওয়া, একদিন আসা, এই টোটাল থাকবে আজকের ব্লগে। সো তোমরা সঙ্গে থাকো, স্টে টিউন। একদম রাস্তা দেখা হচ্ছে, এখন বাজে হচ্ছে 10:40। বেরিয়ে পড়ি, রাস্তা দেখা হচ্ছে। আমি যাবো হচ্ছে দুটো রুট দেখা ছিল যাওয়ার সময়। একটা হচ্ছে বর্ধমান দিয়ে যেটা গুস করা হয়ে যে রাস্তাটা আছে সেটা তালিত গেট টপকে, আরেকটা দেখা ছিল মেমারি মন্তেশ্বর দিয়ে একটা ভেতরের রাস্তাটা। যদি ওই রাস্তাটা পারে ট্রাই করবো, কারণ কালকে রাস্তাটা দেখিয়েছিল জিপিএসে, কিন্তু রাস্তাটা আজকে আর দেখাচ্ছে না জিপিএসে। আমি বুঝতে পারছি না কেন। মেবি কালকে তো রাস্তায় ট্রাফিক জ্যাম ছিল বলে রাস্তার অল্টারনেট রুটটা দেখিয়েছিল। সো দেখি রাস্তায় বেরোই, তারপর বেরিয়ে কথা হচ্ছে। আজকে সঙ্গে থাকবে কিন্তু তোমরা, পুরো ব্লগটা দেখবে কিন্তু, খুব ইন্টারেস্টিং ব্লগ আসবে কিন্তু আজকে একটা। এখন বাজে 10:57 আর আমি বেরিয়ে গেলাম। আর আমি এখন যাওয়ার সময় যাচ্ছি মহানাদ হয়ে গুড়া হয়ে যাব, কারণ জিটিওর দিকে গেলে তিনখানা রেলগেট আছে। সিমলাগড় আছে, ওদিকে মেমারি আছে, ওদিকে হচ্ছে রসুলপুর গেট আছে। ওই জন্য 3টে গেট অ্যাভয়েড করার জন্য আমি দেখছি স্ট্রেট গুড়াপ থেকে দুর্গাপুর এক্সপ্রেসে ধরিয়ে আমি বেরিয়ে যাচ্ছি। এখন বাজে হচ্ছে 11:32 আর আমি উঠে গেলাম হচ্ছে ন্যাশনাল হাইওয়েতে। এখন বাজে 11:50 আর আমরা পৌঁছে গেলাম হচ্ছে পালসি এই যে টোল ট্যাক্স সামনে। আর আমি বাঁদিক দিয়ে বেরিয়ে যাবো, যেহেতু বাইক আছে আমার যেহেতু টোল ট্যাক্স লাগবে না বাইকের জন্য।
গাড়িতে টোল ট্যাক্স আছে 4 হুইলারে 75 রুপিস করে। সো এরপরে সোজা একদম এখান থেকে বর্ধমান হয়ে 108 শিব মন্দির হয়ে তালিত গেট টপকে গুসকরা হয়ে সোজা বোলপুর ঢুকবো আমি একদম। মানে খুব আমার তো বাইকে গাড়ির থেকে অনেক বেশি কমফোর্টেবল লাগলো। বোলপুরে এই নিয়ে অন্তত আমি 7-8 বার এসেছি আমি এর আগে, তো ট্রেনেও এসেছি আমি, তো মনে হয় বাইক আমার কাছে অনেক বেশি কমফোর্টেবল ফিল করি। বাইক ব্যাপারটা হচ্ছে বাইকে অনেক সুবিধা, কনভিনিয়েন্ট, আমি নিজের মতো করে যেতে পারি, দাঁড়াতে পারি, তো তাই বাইক নিয়ে চলে এলাম আজকে। কেমন লাগছে তোমাদের ব্লগ? সঙ্গে থাকো শেষ অব্দি, দেখো মেলা মোশন অব্দি। শুধু ল্যাংচা 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 ল্যাংচা, এদিকেই দেখো খালি ল্যাংচা। আমরা চলে এসেছি শক্তিগড় 1 ঘন্টা 2 মিনিটে। এখন বাজে 12টা বেজে 2 মিনিট। ওই যে সোজা রাস্তাটা চলে গেল, ওটা চলে গেলো দুর্গাপুর আসানসোলের দিকে, আর আমরা ঢুকবো হচ্ছে 108 শিব মন্দির দিকে। এই যে রাস্তাটা, এটা হচ্ছে সিউড়ি রোড, ঢুকে জাস্ট টার্ন নিয়ে সোজা আবার। এখান থেকে আসার পরে এই যে বাসগুলো ঢুকছে, এটা টাউন থেকে এসে রাস্তা ঢুকছে, এটা হচ্ছে সিউড়ি রোড। আর ওই রাস্তাটা যেটা আসছে দেখলাম উল্লাস মোড়তে, যেটা ঢুকছে টাউনের মধ্যে, ওটা দিয়ে সোজা এলো, এই রাস্তাটা এখানে কানেক্ট করবে রাস্তাটা এসে। যেহেতু পৌষ মেলা চলছে, তো এই রাস্তায় কিন্তু গাড়ির এখন প্রচণ্ড চাপ কিন্তু এই রাস্তাতে, মানে প্রতিনিয়ত গাড়ির ট্রাফিক যাতায়াত করছে কিন্তু এখান দিয়ে। দেখো মাঠের পর মাঠ সর্ষে চাষ হয়েছে এখানে, সর্ষে। অনেকদিন পরে ধানের মড়াই দেখলাম, বেশ খুব সুন্দর লাগছে ধানের মড়াইটা। এটা এর মধ্যে ধান রাখে, খুব সুন্দর জায়গাটা ধান রাখার জন্য, একে বলে ধানের মড়াই। কে কে দেখেছেন এর কমেন্টে জানান আপনারা, কে কে দেখেছেন। এটাই হচ্ছে গ্রাম বাংলায় আসার মজা, এখানে সব কিছু দেখতে পাওয়া যায় এখানে এসে। ধানের মড়াই, সর্ষে চাষ, ধান চাষ, আলু চাষ, এটা হচ্ছে গ্রাম বাংলার আসল রূপ। এটা আমরা দেখতে পাই, যেটা শহরে আমরা দেখতে পাই না। বোলপুর এখনো 24 কিলোমিটার এখান থেকে। এখন সময় হয়েছে 1:05, আর আমরা চলে এসেছি গুসকরাতে। আর এইদিকে রাস্তা ঢুকে গেলে চলে যাবে গুসকরা স্টেশন, আর সোজা চলে যাবো বোলপুর এখান থেকে 22 কিলোমিটার। 1:30টার মধ্যে পৌঁছাবো, একদম পারফেক্ট শিডিউল টাইমে পুরো একদম আছি আমরা, পুরো একদম রাইট টাইমে, কোনো আগেও না কোনো পরেও না। একদম বলেছিলাম 1:30টার সময় পৌঁছাবো, 1:30টার মধ্যেই পৌঁছে যাবো হচ্ছে বোলপুরে। কিন্তু এই বোলপুর যাওয়ার পুরো রাস্তাটাই পুরো একদম স্মুথ, এক্সেপ্ট হচ্ছে এই ভেদিয়া যে আন্ডারপাসটা আছে, ভেদিয়া আন্ডারপাসে এখানে ফ্লাইওভারটা বহুদিন ধরে তৈরি হচ্ছে। আর অ্যাজ ইট ইজ তোমরা দেখতে পাচ্ছ রাস্তাটা এত ধুলো না, যদি কেউ গাড়ি করে আসে ওয়েল অ্যান্ড গুড, আর যদি কেউ মানে বাইকে আসে পুরো ধুলোয় চান করে যাবে পুরো রাস্তাটা। আর বোলপুর এখান থেকে আর 12 কিলোমিটার মতো অলমোস্ট চলেই এসছি। খুব খারাপ অবস্থা এই রাস্তাটা, আর ধুলো বুঝতেই পারছো কত ধুলো উঠছে। এইটুকু জোড়াখালি বাকি আছে, আর ওপরে রাস্তা তৈরি করতে বাকি আছে। আর এই যে আন্ডারপাসটা কিন্তু বর্ষাকালে কিন্তু পুরো জলের তলায় চলে, তখন কিন্তু পাশের গ্রামে একটা রাস্তা যখন দিয়ে যেতে হয় রাস্তাটা দিয়ে। খুব বাজে আন্ডারপাসটা। সো এবার বেরোচ্ছি, বেরিয়ে সোজা একদম বোলপুর। এখান থেকে জাস্ট ওই মিনিট 20 লাগবে। আর আমরা চলে এসেছি বোলপুর। এখন বাজে হচ্ছে 2:06, আর আমরা পৌঁছে গেলাম হচ্ছে এই মেলা প্রাঙ্গণে।
প্রাঙ্গণের সামনে বাইকটা রেখেছি, এই হচ্ছে ঢোকার জায়গা, আর এই হচ্ছে আমার বাইক এখানে রাখা আছে। চলুন আমরা ভেতরে যাই, এটা হচ্ছে মেন রোড এখানকার। এই যে হোটেল নিশা, এর উল্টো দিকে হচ্ছে মেলা প্রাঙ্গণে ঢোকার পথ। মোটামুটি আমার আসতে 2 ঘন্টা মতো সময় লাগলো আসতে, আর 3 ঘন্টা সময় লাগলো আমার আসতে। আর এই যে ঢোকার পথই হচ্ছে এরকম মাটির সমস্ত জিনিস বিক্রি হচ্ছে এখানে। শান্তিনিকেতনের পৌষ মেলা পশ্চিমবঙ্গে যতগুলো মেলা তার মধ্যে একটা সবথেকে অন্যতম বড় মেলা। যদি এই মেলার নাম না করা যায় তাহলে হয়তো অপরাধ হবে। যেদিকেই দেখা শুধুমাত্র শীতের জামা কাপড় আর জামা কাপড়, আর কিছু নেই। এই মেলাতে গিয়ে 126 বছরের পুরনো ইতিহাসের বুকে যে আমরা হেঁটে চলেছি সেটা কিন্তু আমার একটাবারের জন্য মনে হলো না। তার কারণ হচ্ছে এই মেলায় আমি এ নিয়ে অন্তত গোটা 10 বার মতো এলাম আমি। কিন্তু আগে যতবার এসছি এই মেলাতে, কোভিডের আগেই এসছিলাম, কিন্তু সেই মেলার আর এই মেলার মধ্যে অনেকটা পার্থক্য। কারণ আগে এবারে মেলা থাকতো প্রায় দিন 20-1 মাস মতো সেই মেলা চলতো, ভাঙা মেলা হয়ে গেলেও সেই মেলায় অনেকে থাকতো, অনেক আধুনিক জিনিস পাওয়া যেত, যেটা মাটির কাজ, মানে পিঠে পার্বণ অনেক কিছু পাওয়া যেত। কিন্তু এই মেলাতে গিয়ে আমার কোথাও মনে হলো যে আর 4-5টা মেলার থেকে এই মেলা কোনো পার্থক্য নেই। আর হয়তো দুটোই মেলা, পৌষ মেলা আর অন্যান্য মেলা, কিন্তু এই মেলায় সেই খেলনা, জ্যাকেট আলাদা এক্সট্রা অর্ডিনারি বলে পৌষ মেলাকে ডিফারেন্সিয়েট করার যে জিনিসটা, সেখানে কিন্তু কিছু নেই। আর কালের নিয়মে কোথাও হলেও একটু হলেও এই পৌষ মেলার গর্ব একটু হলেও ক্ষুণ্ণ হচ্ছে আমার মনে হলো গিয়ে। क्या है अब ये सब क्या है? ये घर में लगाने का, घर में गेट पे मंदिर में कहीं लगा दो। प्लास्टिक का है? हाँ प्लास्टिक, हाइट प्लास्टिक है। এবং আজকে যে এই ভাঙা মেলা, এই ভাঙা মেলা কিন্তু সত্যিই ভাঙা মেলা। এই ভাঙা মেলাতে গিয়ে দেখি অলরেডি মানে সমস্ত গিয়ে বাঁশের জিনিসপত্র অলরেডি খুলতে শুরু করে দিয়েছে লোকজনরা, এবং সেখানকার কিছু স্থানীয় ব্যবসায়ীর মুখে শুনলাম পুলিশ এসে তাদের স্টল ভেঙে দিচ্ছে, দুটোর পরে থাকলে কিছু জনের দেখলাম মাটির কাপ ভেঙে দিয়েছে। তো এটা একটা কোথাও গিয়ে একটা খারাপ একটা ইমপ্রেশন লাগলো আমার মনের মধ্যে। একটা ভাঙা মেলা কিন্তু আর সেই মানে কিছু নেই। আর
4 দিনের মাথায় এই মেলা কিন্তু শেষ। জায়গায় দেখছি যত জামা কাপড় সব শীতেরই পোশাক বিক্রি হচ্ছে এখানে, সোয়েটার, জ্যাকেট, টুপি, গ্লাভস, চাদর। পেছন দিকে দেখো তোমরা বন্ধুরা, দেখো সব বাঁশের সব স্ট্রাকচারটা খোলা অলরেডি সবাই শুরু করে দিয়েছে, কারণ দুটোর পরে থাকলে এখানে ফাইন করা হবে। এবং সবচেয়ে যেটা খারাপ লাগলো আমার শুনে, একজন ফুচকাওয়ালার মুখে শুনে, যে এবারে কিন্তু তাদের এবারে যে ব্যবসার জন্য তারা ফুচকা বানিয়েছিলেন তাদের কিন্তু ব্যবসা সেরকম কিন্তু হয়নি। আমরা যেরকমভাবে পৌষ মেলা দেখে অভ্যস্ত, এই পৌষ মেলা কিন্তু অনেকটা আলাদা। এখানে শুধু দেখছি সোয়েটার, জামা কাপড়, চাদর এই সমস্তই বিক্রি হচ্ছে, আর খাওয়া দাওয়া। মেলা কিন্তু ভেঙে গেছে। আগে কিন্তু এই মেলা কিন্তু থাকতো অনেকদিন, এখন কিন্তু মেলা ভেঙে গেছে। দেখুন সব জায়গায় কিন্তু প্যান্ডেল করা অলরেডি শুরু হয়ে গেছে। দেখুন অলরেডি চেয়ার চাপাচ্ছে। আমি এটা দেখার জন্য এলাম, সত্যি আগে এরকম মতো মানে মেলা থাকতো ভেঙে যাওয়ার পরেও, তো ওটা দেখার জন্য এলাম আমি। পিছন দিকে পুরোটা ঘুরি, গ্রাউন্ডটা ঘুরি। এখান থেকে বেরোনোর সময় যাবো হচ্ছে হস্তশিল্প মেলা, দেখেছিলাম ওখানে যাবো একবার ফেরার পথে। পৌষ মেলা এবারে 2023 সালে অনেক ব্লগাররা এসে, অনেক ভাইরা এসে কভার করেছে। আমি এই ভাঙা মেলা দেখার জন্যই কিন্তু এসছি। আমি ভাঙা মেলা কি সত্যিই ভাঙা মেলা থাকে, কি হয়? আর এই মাঠটায় অজস্র নোংরা পড়ে, এই মাঠটাতে জানি না আদৌ পরিষ্কার করবে কিনা। দেখুন মেলা হয়ে যাওয়ার পরে কি অবস্থা এই মাঠের, পুরো নোংরা, চারদিকে পচা গন্ধ বেরোচ্ছে পুরো একদম। জানি এটা কবে পরিষ্কার হবে আদৌ। এভাবে কিন্তু প্রাকৃতিক পরিবেশ কিন্তু নষ্ট হচ্ছে। মেলা ভাঙার পরে শেষ মুহূর্তে এখন প্রস্তুতি চূড়ান্ত। সবাই যারা একদিন মেলাতে বিক্রি বাটোয়ারা করেছে, যারা ব্যবসায়ী, তারাও ঘর যাওয়ার জন্য স্বল্প দামে জিনিসপত্র তারা বেচে দিচ্ছে। ये ब्लू वाला कितना, ब्लू वाला 1200। একজন দাদা ছিল যিনি ফুচকা বিক্রি করছিলেন, উনি একটা কথা ইনফরমেশন প্রোভাইড করলেন। আগে এই মেলা কিন্তু 1 মাস 4 দিন চলতো, এখন কিন্তু মেলাটা 5 দিন চলে, অনলি 5 ডেজ। আর আগে কিন্তু মেলা অনেক দিন ধরে চলতো বলে তাদের অনেক সময় মানে মুনাফা, ব্যবসা অনেক ভালো হতো। এখন যেহেতু 5 দিন হয়ে গেছে এবং রাত্রি 10টার পর থেকে মেলা কিন্তু বন্ধ, তাই কিন্তু এবারে কিন্তু মেলা কিন্তু মানে ভালো, তাদের বিক্রি বাটা কিন্তু ভালো হয়নি। আগে পৌষ মেলা যখন আমি এসেছিলাম, ভাঙা মেলাতে অনেক কিছু থাকতো, মানে অনেক কিছু অনেক দিন ধরে চলতো। ভাঙা মেলা হলেও অনেক কিছু থাকতো, কিন্তু এবারে ভাঙা মেলা মানে সত্যিই পুরো একদম মেলা ভেঙে গেছে পুরো একদম। যে প্রশাসন তারা কিন্তু অলরেডি নোটিশ দিয়ে দিয়েছে যে মেলা ভেঙে দেওয়ার জন্য অলরেডি। তো যাই হোক, একটা আইডিয়া পেলাম, একটা পরের বারে যেদিনকে মেলা শুরু হবে সেদিনকে আসার চেষ্টা করব। একটা ইনফরমেশান আপনাদের জানা রইল, আমারও জানা রইল। ব্লগে সবাই দেখিয়েছে যে বোলপুর পৌষ মেলার প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন, আমি এসছি আর চতুর্থ দিন। কালকে মেলা অলরেডি শেষ হয়ে, মানে আজকে পঞ্চম দিন আর কি। তো ভাঙা মেলা কীরকম হয় সেটাও আপনারা একটা আইডিয়া পেয়ে গেলেন। এই মেলা জানি না কে কে কভার করেছে, তো আমি কভার করতে এসেছি আপনাদের জন্য। সো কেমন লাগলো, আরও কিছু আছে দেখি, পুরো মেলাটা ঘুরে দেখি। মেলাতে এই প্রথম আমি একটা মাটির জিনিসের দোকান দেখতে পেলাম, এই একমাত্র এবং অনন্য মাটির দোকান। সেই একমাত্র মাটির দোকান এখানে মাটির জিনিস বিক্রি করছে।
কালকের মধ্যেই সব দোকান কিন্তু উঠে যেতে হবে, যেরকম শুনলাম আমি। मेला खत्म आज या कल? आज रात को खत्म। राज যেটা আপনি আগে দেখছেন ওটাও কিন্তু 10 টাকা। আমাদের দোকানে আরো 100 জিনিস আছে, সব জিনিসের নাম বলা তো সম্ভব নয়, তাই দোকানে আসুন। নমস্কার, কাজল পালস্টোর্সের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। পৌষ মেলায় যে হারে সোয়েটার বিক্রি হয়েছে, কাশ্মীর বা আমাদের দার্জিলিং প্রদেশেও এত সোয়েটার বিক্রি না শীতের পোশাক। বাজে 3:15 আর আমি এখান থেকে বেরিয়ে যাচ্ছি। আর ভালো লাগছে না, কারণ হচ্ছে অ্যাসাস দেখার কিছু নেই এখানে, কারণ অ্যাজ ইট ইজ যেহেতু মাঘা মেলা আর প্রচুর ভিড় এখানে। ওখানে যাচ্ছি, যেখান থেকে লাঞ্চ করব। লাঞ্চ করে ফেরার পথে যাব হচ্ছে হস্তশিল্প মেলাতে। আমি খালি মেলা থেকে 1 কাপ চা নিলাম, লিকার চা। কিন্তু মেলা শেষ নিয়ে একটু কনফিউশন আছে। কেউ বলছে আজকে শেষ, কেউ বলছে আজকে দুপুর 2টোর সময় শেষ। তো অলরেডি কিন্তু অনেকেই বললো যে আজকে দুপুর 2টোর সময় শেষ। আর প্রশাসন থেকে অনেকে লোকজন আছে দেখলাম। আর 4 দিনই, কিন্তু আজকে 5 দিনের দিন মাথায় মেলা শেষ। দুপুরে লাঞ্চ করলাম হচ্ছে এই মহামায়া থেকে। এটা হচ্ছে চৌরাস্তার মুখে যে হোটেলটা, এখানেই আমি এসে দুপুরবেলা খাই। ধরি বোলপুরে আছি আমি। অনেকেই বলে রামশ্যাম, বাট আমার মনে হয় এখানে রামশ্যামের থেকে এটা অনেক পুষ্টিকর, সস্তায় খাওয়া দাওয়া একদম পুরো। এখানে হচ্ছে হস্তশিল্প মেলা 26শে ডিসেম্বর থেকে 8ই জানুয়ারি অবধি, দুপুর 1টা থেকে রাত্রি 8:30 অবধি। এই যে জায়গাটা, স্টলগুলো করা আছে। স্টলগুলো খুব সুন্দর সুন্দর নাম দেওয়া আছে। অজয়, ওদিকে কল্লোলিনী, ওদিকে হলদি। এটা হচ্ছে ব্যাগ আর কুর্তি স্টল। এদিকে একটা ব্যাগ আর কুর্তি বিক্রি হচ্ছে এখানে। এই জায়গার পাশ দিয়ে অনেকবার গেছি, কিন্তু প্রথমবার এখানে ঢোকার সুযোগ পেলাম। এখানে তা মেলা হচ্ছে বলে ঢোকার সুযোগটা পেলাম। আচ্ছা, স্টলের ওখানে নামও লেখা আছে, কল্লোলিনী কলকাতা, অজয় পূর্ব বর্ধমান, হলদি পূর্ব মিদনাপুর। আচ্ছা, এখানে সমস্ত ওয়াল হ্যাঙ্গিং বিক্রি হচ্ছে এখানে সমস্ত। এগুলো হচ্ছে ঢোকার সময় ঘরের মাথায় যেগুলো টাঙায়, এটা মোস্ট প্রবলি সেইটা। খুব সুন্দর দেখতে লাগছে এটা। এই বড় দুর্গাটা কত? বড় দুর্গাটা, এই দুর্গাটা, হ্যাঁ। আর এই বড়টা, হ্যাঁ 1000। আর এইটা
তোমাদের বাড়ি কোথায় তোমাদের? কলকাতা কোথায়? ওখানে কি নিজস্ব দোকান আছে না তোমরা এই সমস্ত? সোনারপুরে। আচ্ছা, তাহলে বিক্রি করো। ময়ূরাক্ষী বীরভূম, ময়ূরাক্ষী বীরভূম, সুবর্ণরেখা পশ্চিম মেদিনীপুর, বারুইপুর এক্সপেরিমেন্টাল, দ্বারকেশ্বর বাঁকুড়া, রূপনারায়ণ হাওড়া, কারিগরের হাট, চিনি ছাড়া খেজুর গুড়, রূপনারায়ণ হাওড়া। হাওড়া কোথা থেকে আপনারা? এখনো অনেক স্টল এখনো বাকি আছে, এখনো স্টল অনেক বসেনি এখনো। দেখাতে অসুবিধা নেই তো? অ্যাকচুয়ালি নতুন একটা ইনোভেটিভ জিনিস দেখলাম। মাদুর যেরকম হয়, মাদুরে বসলে কি একটু লাগে, মাদুরের উপরে গদি বসানো, বেশ খুব সুন্দর ইনোভেটিভ জিনিসটা। মাদুরের দিকটা দেখো কাকা একবার, এদিকটা হচ্ছে মাদুর আর উল্টো দিকটা হচ্ছে গদি। তো বিভিন্ন সাইজের পাওয়া যায়, 6, 7, 5, 7 বিভিন্ন রকম সাইজের পাওয়া যায় বেড হিসাবে। কাকা মিদনাপুর থেকে এসছেন, সবংয়ে বাড়ি। বেশ নতুন নতুন লাগলো প্রোডাক্টটা একদম। তা কিরম দাম আছে এগুলো? 3x6 যেটা, সেটা হচ্ছে আপনার 1250। 1250। আর 5-7 যেগুলো? 5-7 যেটা 1600 টাকা। 1600 টাকা। আচ্ছা, বাহ। এটা হচ্ছে ভাগীরথী মুর্শিদাবাদের স্টল, কাঞ্চনজঙ্ঘা দার্জিলিং। নিশ্চয়ই সোয়েটার ফোয়েটার পাওয়া যাবে এখানে সমস্ত। কালজানি আলিপুরদুয়ার। দোকানের নামগুলো বেশ, যেহেতু নদীর নাম হিসাবে করেছে, বেশ খুব সুন্দর লাগছে জায়গাটা কিন্তু। কালজানি, রেলি, তিস্তা, কুলিক, বেশ ভালো লাগছে। এখনো স্টল অনেক বাকি আছে, স্টল রেডি হচ্ছে। কি বানাচ্ছ, ঢোল? হ্যাঁ, আচ্ছা। কোথায় বাড়ি? মালদা। যত সন্ধ্যা হচ্ছে তত আস্তে আস্তে ভিড় বাড়ছে, আর এখানে আস্তে আস্তে লাইটগুলো জ্বলে উঠেছে। বেশ একটা মায়াবী পরিবেশ সৃষ্টি হচ্ছে এখানে। হালকা একটা বাংলা গান চলছে এখানে খুব সুন্দরভাবে। ওদিকে বাঁশির আওয়াজ, ওদিকে ডুগডুগি, একদম আদর্শ হস্তশিল্প মেলা পুরো একদম। 26শে ডিসেম্বর থেকে চলবে 8ই জানুয়ারি অবধি, রাত্রির 8-8:30 অবধি, দুপুর 1টা থেকে। আর কোনো এন্ট্রি ফি নেই কিন্তু এটাতে। খাওয়ার স্টলই আছে, 4-5টা শুধু খাওয়ার স্টল আছে বাইরে।
বেরোই, এখান থেকে 3 ঘন্টা লাগবে, গিয়ে বাকি কথা রাস্তায় হচ্ছে। কেমন লাগলো আজকের এই শান্তিনিকেতন পৌষ মেলা আর হচ্ছে হস্তশিল্প মেলার ব্লগ অতি অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা কোন কোন জায়গায় ব্লগ আরও দেখতে চান প্লিজ কমেন্টে জানাবেন। আপনারা আমার এক্সটেন্ডেড ফ্যামিলি সদস্য, আপনারা সাপোর্ট করলে আমি আরও ইন্সপিরেশন পাই শুধু একটা সাবস্ক্রাইব প্রেস করে। সো যদি ব্লগের কিছু ভালো লাগে প্লিজ লাইক সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সবাইকে। রাস্তা দিয়ে যাচ্ছিলাম, দেখি এক জায়গায় গরম গুড় ঢালা হচ্ছে, পুরো একদম গরম ফুটন্ত। সেটা থেকে দাঁড়িয়ে গেলাম, আপনাদেরকে দেখানোর জন্য দাঁড়িয়ে গেলাম। হয়তো আপনারা অনেকেই দেখেছেন এই গুড়ের প্রসেসটা, আমি কোনোদিন দেখিনি, আমার প্রথমবার আমার জীবনে। তো তাই দাঁড়িয়ে গেলাম এই প্রসেসটা দেখার জন্য। ভালো দেখো নিয়ে যাচ্ছি পুরো একদম, তাহলে ভালো হলে আবার 5 কিলো মতো নিয়ে যাবো আমি। খারাপ আজ অব্দি কেউ বলতে পারেনি। 120 টাকা করে কিলো বলছে দাদা। আর এই যে শান্তিনিকেতন ঢোকার আগে রাস্তার সামনেই হচ্ছে দাদা গুড় বিক্রি করছে। দাদা বাড়ি নদিয়াতে। পাটলি নিলাম আর হচ্ছে জোলা গুড় নিলাম, তো বাড়ি গিয়ে টেস্ট করে দেখি কেমন, যদি হয় তাহলে আমি আরও নিয়ে যাবো এখান থেকে। লোকেশনটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো এখানে আপনাদেরকে, আপনারাও আসতে পারেন কিন্তু এখানে। এই যে দোকান, এক্ষুনি ওখান থেকে গরমটা তো নিতে পারবো না, গলে যাবে বলে। আচ্ছা দাদা ভাই নদিয়াতে বেতরাউড়িতে। আজকের ব্লগ যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব কিন্তু অতি অবশ্যই কিন্তু চাই। আজকের ভিডিওতে মোটামুটি আমার কিন্তু লাইক চাই 50টা লাইক চাই, 50টা হবে তো, 50টা লাইক, 10টা সাবস্ক্রাইবার চাই। কি মনে হয় হবে? বাজে হচ্ছে 8:24 আর আমি বাড়ি পৌঁছে গেলাম। সো কেমন লাগলো আজকের ব্লগ অতি অবশ্যই জানাবেন কিন্তু। প্লিজ সাপোর্ট করুন, একটু লাইক সাবস্ক্রাইব করুন বন্ধুদের সাথে, ফ্যামিলির সাথে। সো স্টে টিউন, কালকে দেখা হচ্ছে সোজা।